শরীয়তের বিধান অনুযায়ী জানাজার নামাজে পিছনের কাতারের সওয়াব তুলনামূলক বেশি। সামনের কাতারের তুলনায় পেছনের কাতারে জানাজার নামাজে যারা অংশগ্রহণ করে তারা বেশি সওয়াব পায়। তো এটা আসলে জানাজার ক্ষেত্রেই এই ফজিলতটা, যা অন্য নামাজের ক্ষেত্রে নয়। অন্য নামাজের ক্ষেত্রে এর উল্টা, অর্থাৎ সামনের কাতারের সওয়াব বেশি হয়, কিন্তু জানাজার নামাজে পেছনের কাতারে থাকলে বেশি সওয়াব হয়। এর হিকমত কি, এর রহস্য কি? ফুকাহায়ে কেরাম বলেছেন যে যেহেতু জানাজার নামাজটা এটা একটা দোয়া, তাওয়াজু নম্রতার সাথে যদি দোয়া করা হয় তাহলে ওই দোয়া কবুল হয় বেশি। এই জন্য নম্রতা ভাব প্রকাশ বিশেষ করে মানুষের পিছে থাকলে আসে, সামনে থাকলে তেমন আসে না। এই জন্য পেছনের কাতারে নামাজ পড়লে জানা যায় সওয়াব একটু বেশি হয় বলা হয়েছে। এবং জানাজার নামাজে অংশ গ্রহণ যেন বেশি বোঝা যায়, এটাও একটা হিকমত, যে তাতে করে একটু মানুষ পেছনের কাতারের দিকেও ঝুঁকে যায়। না হলে সবাই সামনের দিকে যাবে, বিশৃঙ্খলা দেখা যাবে, এবং সামনের দিকে গিয়ে মানুষ মৃত ব্যক্তিকে দেখার জন্য প্রয়াস করবে। এইগুলোর থেকে যেন না হয়ে মানুষ যেন পিছনে থাকার চেষ্টা করে। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে এটার রহস্য হলো এরকম, যে পিছনে কাতার থাকলে দেখা যাচ্ছে তাওয়াজু নম্রতা আসে এবং বিশৃঙ্খলা কম হবে, এবং জামাতের মধ্যে লোক সংখ্যা বেশি আছে বোঝা যাবে। এই জন্য পিছনের কাতারে বেশি সওয়াব পাওয়া যায়।